সিলেট জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ মডেল থানার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রেখেছেন সিলেট জকিগঞ্জ সড়ক। তাদের একজন শিক্ষককে দেবব্রত চৌধুরী, তিনি গোলাপগঞ্জ এমসি একাডেমি, সরকারি এমসি একাডেমির ইংরেজি প্রভাষক, ওনাকে গ্রেফতার করার প্রতিবাদে তারা এই আজকের এই রাস্তা অবরোধ এবং থানার সামনে রাস্তা অবরোধ এবং অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে। ওনাকে গ্রেফতার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের হাতে মুক্তির দাবিতে, শিক্ষকের মুক্তির দাবিতে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রেখেছে গোলাপগঞ্জ মডেল থানার সামনে সিলেট জকিগঞ্জ সড়কের রাস্তা। প্রায় আধা ঘন্টা ধরে এই রাস্তা অবরোধ রয়েছে। আমরা সন্তুষ্টজনক একটা সংবাদ বিক্রেতা কি রাস্তার পাশে রাস্তার ব্লকটা ছাড়িয়া রাস্তার একদিকে আইও, একদিকে আইও, ওনারা সাময়িকভাবে অবরোধ তুলে নিচ্ছেন, তবে ওনারা ভিতর থেকে একটা আশ্বাস পেয়েছেন যে শিক্ষকের মুক্তির দাবিতে একটা আশ্বাস পেয়েছেন। মেয়েরা যাওয়ার পরে আপনাদের যে বইটা যে এখন কোন অবস্থায় আছে বিষয়টা আসলে এই মুহূর্তে এই প্রিন্সিপাল মহোদয়, মেয়র মহোদয় এবং উপজেলা চেয়ারম্যান মহোদয় ভিতরে গেছেন। ওনাদের সাথে আমাদের সাধারণ কোনো শিক্ষকদের ভিতরে যেতে দেওয়া হয় না। এখন আসা আমরা একটা সংবাদ পাইছি যে আগামী 10-15 মিনিটের ভিতরে হয়তো একটা সন্তুষ্টজনক একটা সমাধান হওয়ার আশ্বাস আমরা পাইছি। এবং এই আশ্বাস পাইয়া আমরা মেয়েরারে অন্তত আমরা ক্যাম্পাসে দাঁড়িয়েছি, কারণ এমসি একাডেমি কোনো সময় বিশৃঙ্খলার পক্ষে নয়। সুতরাং এমসি একাডেমির ছাত্ররা কখনোই মাঠে নামে না, বিশৃঙ্খলা আচরণ করে না। কিন্তু আজকে তাদের শিক্ষককে, তাদের প্রাণপ্রিয় শিক্ষককে ব্যক্তি মিথ্যা মামলা গ্রেফতার করার কারণে আজকে সকালবেলা এই সংবাদটি হওয়ার কারণে ওই ছাত্রদেরকে আমরা ক্যাম্পাসে ধরে রাখতে পারি নাই। তাই তারা যখন রাস্তায় থানা পুলিশ গ্রেফতার করছেন না, সিলেটের থেকে গ্রেফতার করা হয়েছে। তারা গোলাপগঞ্জ থানা বলছে যে তারা নাকি তাদের ওই যে বিপিএস ইয়াদের কোম্পানি যেটা তাদের সহযোগিতায় গোলাপগঞ্জ থানা পুলিশ এটা কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই পুলিশে আটক করছে না, কোনো অভিযোগ আছে ওনার একটা মিথ্যা মামলা এখানে আইডি, ওনার আইডি এক করে এবং আইডি নকল করে ওনার ছবি পরিবর্তন করে অর্থাৎ ওই আইডিতে যেটা দেখা গেছে ওনার কোনো ছবি দেখতে পাওয়া যায় না, বাট ওনার নাম রেখে যতদিন মনে হয় ওনার আইডিকে এক করে তারা এই মামলাটা দিচ্ছে। একটা মিথ্যা মামলা সম্পূর্ণ ভিত্তিহীন, যেটার কোনো রাজনৈতিক নাই। গ্রেফতারের প্রতিবাদে আজকের এই তাদের এই রাস্তা অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এখন ভিতর থেকে, থানার ভিতর থেকে গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল সহ বিভিন্ন জনপ্রতিনিধিদের উপস্থিতিতে গোলাপগঞ্জ থানা প্রশাসনের পক্ষ থেকে একটি সন্তোষজনক জবাব পাওয়ার কারণে শিক্ষার্থীদের, মেয়ে শিক্ষার্থীদের যারা রয়েছেন তাদেরকে কিন্তু ক্যাম্পাসে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং রাস্তার অবরোধ তুলে নেওয়া হয়েছে। কিন্তু শিক্ষার্থীরা, ছাত্ররা যারা রয়েছেন তারা কিন্তু এখনও থানার বাইরে অবস্থান করছেন। তারা, তাদের ভাষ্য হলো তাদের স্যারকে না নিয়ে তারা এখান থেকে যাবেন না। আপনারা জানেন যে গত রাত্রে সিলেট সরকারি এমসি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের
ইংরেজি প্রভাষক দেবব্রত চৌধুরীকে ঢাকার বনানীর একটি মামলায় জালিয়াতি মামলায় ওনাকে গ্রেফতার করেছে পুলিশ। দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা এখনও গোলাপগঞ্জ মডেল থানার সামনে জড়ো হয়ে আছে। তারা থানা অবরোধ করে রেখেছেন। আপাতত শিক্ষার্থীরা রাস্তার অবরোধ করে নিয়েছেন, কিন্তু তারা থানার সামনে অবস্থান করছেন। তাদের ভাষ্য মতে তাদের স্যারকে ছেড়ে দেওয়া যদি না হয় তাহলে তারা কিন্তু এখান থেকে যাবে না। তারা একটি আশ্বাস পাওয়ার কারণে স্যারকে ছেড়ে দেওয়ার একটি আশ্বাস পাওয়ার কারণে তারা কিন্তু রাস্তা অবরোধ করে নিয়েছে। আপাতত যদি তারা তাদের স্যারকে ছেড়ে দেওয়া না হয় তাহলে তারা এখানে অবরুদ্ধ হবে, আবার রাস্তা অবরুদ্ধ হবে বলে তারা হুমকি দিয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি একাডেমি স্কুল কলেজের ইংরেজি শিক্ষক দেবব্রত চৌধুরীকে গত রাত পুলিশ গ্রেপ্তার করে বনানীর নেটওয়ার্ক প্রবলেম করার কারণে আমরা দেখানোর চেষ্টা করতেছি। যে শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে ওনার ভাষ্যমতে উনি বলতেছেন, দাবি করতেছেন যে উনি আসলে এই মামলা সম্পর্কে উনি জানেন না, অবগত নন, কিন্তু তারপরেও ওনাকে একটি গ্রুপ পাঠানোর চেষ্টা করছে। এটা প্রায় দেখতে পাচ্ছেন যে থানা অবরোধ করে রাখা হয়েছে, রেখেছেন এখনো শিক্ষার্থীরা। প্রথমে রাস্তা অবরোধ করে রেখেছিলেন, তো ভিতর থেকে মেয়র সহ গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সকলের কাছ থেকে একটা আশ্বাস পাওয়ায় শিক্ষার্থীরা প্রথমে রাস্তা অবরোধ করে নিয়েছেন, তারা এখনও থানা অবরোধ করে রেখেছেন। তাদের দাবি হলো তাদের স্যারকে মিথ্যা মামলায় এবং একটি মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তারা তাদের স্যারকে মুক্তি না দেওয়া পর্যন্ত তারা এখান থেকে যাবে না। যে শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে এই শিক্ষকটিও কিন্তু দাবি করেছেন উনি এই মামলাটি সম্পর্কে কিছু জানেন না, কখনো উনি বনানীতে যাননি, বনানী থানায় কীভাবে মামলা হয়েছে এটাও আসলে
গ্রেফতার করা হয়েছিল উনি কিন্তু হয়তো ছাড়া পেয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন যে তাদের যে শিক্ষককে গ্রেফতার করা হয়েছিল উনাকে প্রশাসন ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়াতে শিক্ষার্থীরা কিন্তু এখন ক্যাম্পাসে চলে যাচ্ছেন। দর্শক, লাভগঞ্জ সরকারি এমসিকে মুসলিম কলেজের যে শিক্ষক ওনাকে ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দেওয়ার কারণে শিক্ষার্থীরা কিন্তু ক্যাম্পাসের দিকে চলে যাচ্ছে। Dashboard captain!